জয়পুরহাটে হিমাগারে রাখা আলু নিয়ে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে চাপা উদ্বেগ দেখা দিয়েছে। আগামী 15 নভেম্বর পর্যন্ত হিমাগারে আলু সংরক্ষণের কথা, কিন্তু হঠাৎ করে বুধবারের মধ্যে হিমাগার থেকে সংরক্ষিত অর্ধেক আলু উত্তোলনের জন্য লিখিত ও মৌখিকভাবে তাগিদ দেওয়া হয়েছে। না হলে হিমাগার কর্তৃপক্ষ নিজেরাই আলু বিক্রি করে দেবে বলে জানানো হয়। এমন পরিস্থিতিতে দিশেহারা কৃষক ও ব্যবসায়ীরা। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছাতিনালী নয়াপাড়া গ্রামের কৃষক বাবু মিয়া, তিনি সাথী হিমাগার লিমিটেড 3-এ চলতি মৌসুমে 1000 বস্তা আলু রেখেছেন। পাশের আমিরপুর গ্রামের কৃষক আইয়ুব আলী রেখেছেন 150 বস্তা। তাদের 65 কেজির প্রতি বস্তা আলুতে সব মিলিয়ে খরচ পড়েছে 1150 টাকা। বর্তমানে বাজারে সেই আলু বিক্রি হচ্ছে 600 টাকায়। সেই আলু আগামী 15 নভেম্বর পর্যন্ত হিমাগারে রাখার কথা থাকলেও হিমাগার কর্তৃপক্ষ চলতি মাসের 10 সেপ্টেম্বরের মধ্যে সংরক্ষিত আলুর অর্ধেক উত্তোলনের নির্দেশ দিয়েছেন। অন্যথায় আলু বিক্রি করে দেওয়া হবে বলছেন জেলার 21টি হিমাগার কর্তৃপক্ষ। চিঠি বা মোবাইলে এমন বার্তা পেয়ে দিশেহারা কৃষক ও ব্যবসায়ীরা। তাগিদ দিচ্ছে যে আলু থোয়া যাবে না, অন্তত সময় আছে, এই সময়ের মধ্যে তুলে হয়তো কিছু আলু হয়তো 2-4 টাকা ভালো হনি। হিমাগার থেকে নির্ধারিত টাইমের আগে আলু বিক্রি করার অর্ডার দিয়েছে এবং হিমাগার মালিকেরা নিজে আলু বিক্রি করবে। আলু কিনতে তো লস খাইছে, এখন যদি আলু নিয়ে যায় যদি তাহলে বিক্রি করবো কোথায়? আর বাজারে আলুর দাম কম থাকায় কৃষকরা প্রয়োজনের তুলনায় কম আলু তুলছে। এতে হিমাগার মালিকদের আর্থিক ঝুঁকির সম্ভাবনা বেড়েছে বলে দাবি হিমাগার কর্তৃপক্ষের। এজন্যই এমন নির্দেশনা বলছেন তারা। কিছু আলু যেন বিক্রি করে আপাতত চাপটা একটু কমে আর কি, নাহলে যেই সময়টা আছে এই সময়তে 2.5 লক্ষ বস্তা ডেলিভারি দেওয়ার মতো কোনো ইয়ে নাই আর। গত বছর এই সময় প্রায় 50,000-এর উপরে বস্তা বের হয়ে গেছিল। এবার মাত্র 25,000 বস্তার মতো ডেলিভারি হয়েছে দামের কারণে। তারপরে একটু স্বাভাবিকভাবে বের হচ্ছিল, কিন্তু সরকার বর্তমানে যে 22 টাকা রেটটা বেঁধে দিয়েছে, এই কারণে আবার ধীর গতিতে চলে আসে। 5 লাখ টন আলু তারা নিয়ে টিসিবির মাধ্যমে দুস্থ অসহায় গরিবদের জন্য একটা ভর্তুকি রেটে বাজারে বিক্রি করলে এখান থেকে আমার মনে হয় কিছুটা পরিত্রাণ পাবে। জয়পুরহাটে হিমাগারগুলোর 10 সেপ্টেম্বরের মধ্যে সংরক্ষিত অর্ধেক আলু তুলতে হবে এমন নির্দেশনার খবর জানতে পেরে প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে। এই বিষয়টি আমরা সরকারিভাবে অবগত নয়। যদি এই ধরনের কোনো আলু উত্তোলনের সময়সীমা বেঁধে দেয় কোল্ড স্টোরেজ মালিকরা, তাহলে আমরা প্রশাসনের সহযোগিতায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করব যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। আমরা কাজ করব কিভাবে এটাকে আরও সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়, সেটা আমরা উদ্যোগ কর্তৃপক্ষের সাথে কথা বলে এটা আমরা চেষ্টা করব। আগামী 1 মাসের মধ্যে আলুর দাম বাড়বে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলছেন, আলু রফতানিতে প্রণোদনা দেওয়া হচ্ছে। আলুর চাহিদা তৈরির ক্ষেত্র বাড়ানো ও সরকারিভাবে আলু কিনে টিসিবির মাধ্যমে বিক্রির পরিকল্পনাও হয়েছে। আমাদের বাজার পর্যবেক্ষণ এবং আমরা কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি যে রপ্তানি সম্ভবত একমাত্র উপায়। এবছর জেলায় 21টি হিমাগারে এখন পর্যন্ত আলু সংরক্ষণ আছে প্রায় 1,85,000 মেট্রিক টন। হাসান আহমেদ, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে জয়পুরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম হোসেন, হঠাৎ করে আলু সংরক্ষণের সময় কেন এগিয়ে আনা হলো, এই বিষয়ে হিমাগার কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন। আলু দামটা কেন কমে গেছে? আপনি জানেন যে গত বছরের তুলনায় এবারে আলু উৎপাদন বেশি হওয়ার কারণেই কিন্তু এবারে হিমাগারে আলু সংরক্ষণ বেশি হয়েছে, যার জন্য আলুর দাম কমেছে, এমনকি বলছে কৃষি বিভাগ। এটাকে বলে রাখি যে জয়পুরহাটে সবচেয়ে বেশি এবারে বিপাকে পড়েছে কৃষক যে আলু উৎপাদন করে। আপনি জানেন যে আলু উৎপাদন করে এবারে যে আলু সংরক্ষণ করেছে, তখন কিন্তু আলুর দাম হিমাগারে রাখছে, তখন কিন্তু কৃষকের কিন্তু 1300 থেকে 1400 টাকায় কিন্তু খরচ হয়েছে। সেই আলুটি কিন্তু এখন বিক্রি করতেছে, তখন কিন্তু আলুটি কিন্তু এখন বর্তমানে 650 থেকে 700 টাকা করে এই কোল্ড স্টোরের গেটে আলু বিক্রয় হচ্ছে। অর্থাৎ আলু উৎপাদন করতে যে এইবার কৃষক চরম বিপাকে পড়েছে। একদিকে উৎপাদন বেশি হয়েছে, পাশাপাশি সরকার থেকে বলা হয়েছিল যে 22 টাকা কেজি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
আলুর দাম 22 টাকা নির্ধারণ করে দেওয়ার পর থেকে কিন্তু আলু কিন্তু আরো দাম কমে গেছে। এরই পরে কিন্তু মরার উপরে কিন্তু খাড়ার ঘা। আপনি দেখছেন যে যেমন বলছিলেন যে হিমাগার এখনো আবার কৃষকদেরকে বলছে যে 10 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আলু উত্তোলন করতে হবে। এই আলুটা কিন্তু আমাদের 15 নভেম্বর পর্যন্ত সময় থাকলেও এই মানে হিমাগারের যে এই চিঠি দেওয়ার কারণে কিন্তু কৃষকরা আরো বিপাকে পড়েছে। আপনি যেমনটি বলছিলেন যে এই বিষয়ে আলুর যে দাম কমে গেছে, এই ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে বা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা তেমন নজরদারি দেখতে পাচ্ছি না। এখানকার কৃষকদের আক্ষেপ, সরকার এবং যদি হিমাগারেরা যদি আলু সরকারের পক্ষ থেকে যদি আলু যদি নজর দেখে না দেওয়া হয়, তাহলে কিন্তু এবার কৃষক চরম বিপাকে পড়বে। আমি এখানে একজন কৃষক হিমাগার থেকে আলু উঠে নিয়ে আছে জয়প্রাট, যে আমাদের নতুন হাট, এই এলাকাতে যে আলু বিক্রি করছে তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে এবারে আলু চাষ করে আপনি মানে কি সমস্যার মধ্যে পড়েছেন? আলু চাষ করে খুবই সমস্যা। যেহেতু 1 কেজি আলু আমরা কিনে বাজার থেকে লেগেছি, কোল্ড স্টোর থেকে লেজায় 80 টাকা 82 টাকা কেজি কিনে লেগেছি। লেজায় উৎপাদন করার পর সে আলু বিক্রি করা সমতই মনে করে 400 টাকা মন বিক্রি কোনো বড়ালে করছি। তারপর আলু স্টোর হিমাগারের লেজার আগে দিয়ে আসি, স্টোর হিমাগার থেকে আলু মনে করবো যে বাজার ওখানে লেগে বেশি পাবো, সেখানে যাই দেখতেছি মাত্র 700 টাকা বস্তা হিমাগারে বিক্রি হচ্ছে। আর 700 টাকার মধ্যে হিমাগারে বড় ব্যবসায়ী করা স্টক করে রাখে আমাদের, সেখান থেকে 10 টাকা আমরা পাই। সেখানে দেখা যাচ্ছে যে 700 টাকার মধ্যে 400 টাকা তারাই নিয়ে, এখন আমরা 300 টাকা মোয়াজ্জেম হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন।